আমি ধাস করে পড়ে গেছি একদম। তোমরা ভিডিও দেখো। তো আশেপাশে দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা। মা ঘুম থেকে এখন উঠে পড়েছে। গুড মর্নিং বল দাও। গুড মর্নিং আর এপাশে এভরিবডি। দেখতে পাচ্ছ সাইকেল এখন বার করে দিয়েছি। আর একটা কাওয়াসাকি জেডএক্স ট্রেনার নিয়ে আমি যাবো একটু ঘুরতে, কেন কি ঠান্ডা অনেক বেশি পড়েছে। সাইকেল বার করছি, তোমরা দেখো আমাদের কাওয়াসাকি জেডএক্স ট্রেনার এখন লাগছে। লেবে গেছে আমাদের জেডএক্স ট্রেনার। এখন কাওয়াসাকি স্টার্ট হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি। তো বাইরে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি। তো এখন এখান থেকে বেরোতে হবে। আর জায়গাগুলো অনেক ছোট ছোট গাইস আমাদের। আর তার ভিতরে কাদা, কত অনেক বেশি সমস্যা দেখা যায়। গাইস আশেপাশে দেখতে পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আশেপাশে কুয়াশা ভর্তি গাইস একদম। এদিকে থেকে এদিকে আর কুয়াশাতে দেখো সর্ষে বাগান দেখা যাচ্ছে নাকি ঠিক নেই, আমি তো দেখতে পাচ্ছি না। তো এখানে হচ্ছে আলু বাগান। আমি সাইকেল চালাচ্ছি। ধীরে ধীরে কুয়াশা কেটে যাচ্ছে। আর দিন হচ্ছে, এমনিতেই তো দিন, কুয়াশা কেটে যাচ্ছে শুধু গাইস। এদিকে আমাদের স্কুল মাঠ বলছে, ক্লাব মাঠ কোনো দিন দেখোনি, তো আমি ওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের কীরকম দেখতে আমাদের। আমরা অনেক দূর চলে এসেছি, তো লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো। আরে দেখো একটা সর্ষে বাগান এখানেও পেয়েছি। আর ওই পাশে আছে দেখতে পাচ্ছ, ওই পাশে কোনো দিন যাবো, কিন্তু কুয়াশার জন্য এখন তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়। তো আমি এখন জেডএক্স ট্রেনার ঘুরিয়ে নিচ্ছি, কেন কি বাড়ি যাবো, তো ভিডিও বানাচ্ছি। একজন দেখছিল। এখানেও গাইজ একটা শস্য বাগান আছে। বলতে গেলে এবার শস্য অনেক বেশি দিয়েছে লোকেরা, অনেক জমিতেই গাইজ এবার শস্য দেখা যাচ্ছে, কিন্তু একটা সমস্যা, দু একটা জমিতে দেখা যাচ্ছে না। কিন্তু আমার সমস্যা নয়, যারা দিচ্ছে না তাদের সমস্যা। 26 সালে শস্য অনেকটাই বেশি ভালো হচ্ছে গাইজ। একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি আর বিশাঞ্জন মিলে এখানে বসতাম গাইজ, তখন এই খড়গুলো মানে দিদিরা কেটে দিয়েছে, সেটা আলাদা ব্যাপার। এই দেখো আমরা যেখানে বসতাম সেখানে একদম নাড়া টাড়া কে কেটে দিয়েছে পুরো গাইস, দেখতে পাচ্ছ থেকে ওই মাথা। আর খড়ের মতন উঁচু করে দিয়েছে গাইস, পুরো খড়ের মতন থাক। আর এখানে সব কাঠ আমার, শুধু বিসর্জনের এইটা আছে। আর ওই মাঝখানেরটাও আমার, ওই কোনার দিকে একটা আছে। আর ওইটা গাইস, এগুলো হলো বিসর্জনের। তো এর পাশে শস্য হয়েছে, মানে গাইস 2026 সালে অনেক জায়গায় ভালো শস্য হয়েছে, দু একটা জায়গায় অনেক খারাপ হচ্ছে। যারা দিচ্ছে তাদের খারাপ হচ্ছে না গাইস। এখানে কিন্তু ওই দেখো রোদ আসছে গাইস, আমি বলছিলাম যে দিন দিন হচ্ছে, তা এবার রোদ আসছে। আগে যাওয়ার সময় তো রোদ ছিল না, আসার সময় দেখছি কিনা রোদ হয়ে গেছে। আর আমার ক্রিং ক্রিং শোনা এরকম, আমার স্মুথ ক্রিং ক্রিং। আমি এখন স্টাইল লম্বা করে দিয়েছি। এখন আমি সাইকেলে বসেছি, দেখা যাক আমি চালাতে পারি কি না। আমার ভয় লাগছে ফোনটা যদি পড়ে যায়। তো গাইস চলো। তো গাইস আমি বাঁহাতেও সাইকেল ভালোই চালা নিচ্ছি, কি আমি শিখতে গেলে এক পকেটে হাত পুড়ে আমি সাইকেল চালাতাম। কত বছর আগে সাইকেল চালিয়েছি তোমাদেরকে বলছি গাইস। একবার আমি আর তুফান আমাদের বাড়ি এসেছিলো, আমি আর তুফান মিলে বাড়ি যাচ্ছিলাম। বাড়িতে বলতে মানিতে বাড়ি, কেন কি মানির বাচ্চা হওয়ার আগে স্বাদ দিয়েছিল। তা সেই স্বাদে আমি, আমার দিদি, আমার মা করে গেছিলাম। তো আমাদের বাড়ি এসেছিলো বলে ও গেছিলো। তা গাইস প্রিয়াঙ্কাদের ওই একটা ছোটো থেকে খেজুর গাছ আছে, ওইখানে গিয়ে একদম পড়েছে গাইস, একদম বলতে গেলে বলছিল। আর আমি তো অনেক বছর চালাইনি, তো একদম ফেলে দিয়েছি বিলে। ধান বিল ছিল তখন গাইস। আর পকেটে দুটো ফোন ছিল, আমার এই ফোন যেটা ভিডিও হচ্ছে, আর দিদির ফোন একটাই ছিল। আর চাবিও, সব দরজার চাবি আমার পকেটে ছিল। মানে আমি আর তুফান করে যেতাম। তো প্রিয়াঙ্কা বলছি কেন গাইস, সরি। তুফানও এরকম একটা সাইকেল নেবে বলেছে, কিন্তু দিদি দেবে এখন না, কেন কি ফ্রিজের কিস্তি শোধ করতে হবে গাইস, ফ্রিজের কিস্তি চলে যাই।
আপাতত এখন কি হয় আমি সেটা দেখাবো তোমাদেরকে। তো গাইস আমাদের ভাত বাড়া হচ্ছে এখন, আর এখানে আছে আলু ভাতে। তো কলে জল নেই গাইস, কি করা যায় ভাবছি আমি এখন। তো গাইস কালকে তো পরিষ্কার করার দিন ছিল, আজকেরও এখানে ভাবছি পরিষ্কার করব, কিন্তু গাইস আলিশি লাগছে, ঘুম পাচ্ছে হয়ে গেছে। তো আমি চান করে এখন ঘুরে করছি, দেখতে পাচ্ছ। আর এই সামনে রোদ আছে, তো এখন রোদের দিকে দাঁড়াবো, একটু ভালো লাগে রোদের সামনে দাঁড়াতে। আর আমি এখন আমার মনে হচ্ছে ট্রাইপডটা কিনে আমি অনেক ভালো কাজ করেছি বলতে গেলে। চাকার থেকে গাইস এ দেখো, এইটার চাকার থেকে এর চাকা একটু বেশি মোটা, দেখতে পাচ্ছ কত বড়, কিন্তু প্রাইস সেম। ওর দামও 5,000 টাকা নিয়েছিল, এটাও 5,000, কিন্তু ওটা সেকেন্ড হ্যান্ড ছিল, তার জন্য আমি শুধু ওর দামটা জানতে পেরেছিলাম। এখন ওকে পুরো বুঝতে পারি। আর পুরাতন গাইস সাইকেল বলতে গেলে আপনারা নেবেন না, কেন কি প্রায় আপনার সাইকেল ক্ষয় হতেই থাকবে। মানে আপনি যদি রিক্সায় করুন তাহলে বেলে অসুবিধা হবে, মানে ক্রিং ক্রিং। আর বেলে ঠিক করবেন তো স্পোক কেটে যাবে, ওরকম কিছু সমস্যা বারবার আপনার হবে। তার জন্য আপনি ওরকম করবেন না। লাইক, সাবস্ক্রাইব, ফেসবুক থেকে গেলে ফলো করে দেওয়া। বাজারে আমি আর মা করে তো বাজারে যাই, তারপরে তোমাকে দেখাচ্ছি জেড স্টেনার। আর এখানে কোথায় কুলপালা আছে, এই যে গাইস কুলপালা, কেন কি আমি ফোনের দিকে একভাবে দেখি থাকলে ওগুলো দেখা যাবে না। গাইস আমাদের এখানে এত বেশি অন্ধকার দেখতে পাচ্ছ, আশেপাশে কিরম লাগে দেখতে, ভয়ঙ্কর জায়গা। তো গাইস এখন আমি ওখানে সাইকেল রেখেছি প্রিয়াঙ্কা দোকানে, কেন কি আমি আগেও বাজার থেকে ঘুরে এসেছি, তখন মায়ের দিদির সাথে কথা বলা শেষ হয়নি। তো এখন শেষ হয়েছে 7টা, দাঁড়াও আমি দেখে বলছি, ও না 5টা, 6টা বাজতে যায়, 6টার সময় শেষ হয়েছে। এখন আমি বাড়ি যাচ্ছি প্রিয়াঙ্কাদের দিকে, আমার জেরেস্টার ওখানে রাখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি, নিশ্চয়ই প্রিয়াঙ্কাকেও দেখাচ্ছি। এই যে আমার কাওয়াসাকি জেরেস্টেনার সুপার বাইক। আর ওই মাথা থেকে দেখতে হচ্ছে প্রিয়াঙ্কা ওখানে রুটি করছে, এদিকে ওর মাকে বলছিল রুটি আমি করতে পারবো না। চলে এসেছি বাজার থেকে বাড়িতে, আর মা যে আসছে ভিতরে। তো আমি এনেছি একটা প্যাকেট বিস্কুট না, একটা এক প্যাকেট লাড্ডু এনেছি আর তেল, তাছাড়া কিছুই না গাইস। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো এখন করবো এডিটিং। তো আজকের ব্লগ তোমাদের যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর লাইক করে নিশ্চয়ই দিও।